আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই কয়েন ব্যাগটা তৈরি করে দেখাবো। এটি কিন্তু আপনারা যে কোনো সাইজের করতে পারবেন। তো আমি একটু ছোট করেই তৈরি করলাম। আর আপনারা কিন্তু যে কোনো সুতা দিয়েই তৈরি করতে পারেন, মোটা চিকন। আসলে মোটা সুতা দিয়ে করলেই ব্যাগটা সুন্দর হয়। তাছাড়া সামারিয়ান সুতা আছে, টি শার্ট ইয়ার্ন আছে, এই ধরনের সুতা দিয়ে করলে ব্যাগগুলো অনেক সুন্দর হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারাও এই কয়েন ব্যাগটি তৈরি করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমি এটি তৈরি করেছি উল সুতা দিয়ে। আর আমার কাছে কোনো সুতা ছিল না, সেই জন্য 2 কালার সুতা দিয়ে করেছি। তো চলুন মূল ভিডিওতে। প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিয়েছি। এখন আমি এখানে 5টি চেইন করে নিব। তো 5টি চেইন করে যে প্রথম চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এখানে একটি চেইন নিব। চেইন নিয়ে এখন যে 5টা চেইনের যে একটা ঘর তৈরি হয়েছে, সেই ঘরের ভিতর আমি এখানে 10টি সিঙ্গেল ক্রোশেট করব। তো আপনারা গুনে গুনে এখানে 10টি সিঙ্গেল ক্রোশেট করবেন। তো এখন আমি প্রথম চেনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি একটি চেন নিব, নিয়ে এখন প্রত্যেকটা চেনের ভিতর আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা চেনের ভিতর আমি 2টো সিঙ্গেল ক্রোশেট করব। তো 10টা সিঙ্গেল ক্রোশেটের ভিতর যদি আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট করি, তাহলে আমার হবে টোটাল এখানে 20টি সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে আপনারা প্রত্যেকটি চেনের ভিতর 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে যাবেন। তো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তারপর আমি যে একটি চেন নিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট। এখন আমি এখানে আরেকটি চেন নিব, নিয়ে প্রথম চেনের ভিতর আমি এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 2টি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেইনে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেইনে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে আমি এই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। মানে একটি চেইনের ভিতর 2টি সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। তারপর প্রথম চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার এই রাউন্ডটাও কিন্তু কমপ্লিট হলো। তারপর আমি এখানে আরেকটি চেইন নিচ্ছি, নিয়ে প্রথম চেইনের ভিতর আমি 2টি সিঙ্গেল, প্রত্যেকটা চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা চেইনের ভিতর একটি একটি সিঙ্গেল ক্রোশেট করব আমি। তো এভাবে করে পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসছি। এখন প্রথম চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব।
তারপর এখানে আমি একটি চেইন নিচ্ছি, নিয়ে প্রথম চেইনে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর পরপর তিনটি চেইনে আমি তিনটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি এটার ভিতর দুটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর পরপর তিনটি চেইনের ভিতর আমি তিনটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এর পরের চেইনে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট, তারপর এর পরপর তিনটি চেইনের ভিতর তিনটি সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করে আমি এই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এখন আমি প্রথম চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো আমার এই রাউন্ডটা কমপ্লিট হলো। এখন আমি এখানে আরেকটি চেইন নিব, নিয়ে এই প্রথম চেইনে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব, 1 2। তারপর পরপর চারটি চেইনের ভিতর আমি চারটি সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 3 4। এখন নেক্সট চেইনে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব, সেম করে দুটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর পরপর চারটি চেইনে আমি চারটি সিঙ্গেল ক্রোশেট করব, 2 3 4। তারপর নেক্সট চেইনে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই প্যাটার্নটা ইউজ করে কিন্তু আপনারা আরেকটু বড় করতে পারবেন, তাহলে ব্যাগটা বড় হবে। আর এমনিতে যদি আরেকটু মোটা সুতা দিয়ে করেন তাহলে এই প্যাটার্নও কিন্তু আপনার ব্যাগটা বড় হবে। মানে আমি যেই নিয়মে করতেছি এই নিয়মে করলেও কিন্তু আপনাদের ব্যাগটা বড় হবে মোটা সুতা দিয়ে করলে। তো ভিউয়ার্স, এভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। এখন প্রথম চেনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার এই গোল সার্কেলটা তৈরি করা কমপ্লিট হলো। এই যে দেখুন, এইদিকে কিন্তু আমার একটু একটু করে কোনা উঠেছে। তো এরকম কর্নার বের হবে হালকা করে। এখন আমি এখানে একটি চেন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিচ্ছি। তো সেম এরকম আমি আরেকটা পার্ট তৈরি করব। তো ভিউয়ার্স, আমি এখানে আরেকটা পার্ট তৈরি করে নিয়েছি। এখন যে বাড়তি সুতাগুলো আছে পিছনের দিকে আমি একটু গেঁথে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা সুইয়ের সাহায্য করতে পারেন। এখন আমি এই দুইটা পার্টকে মানে উল্টো পার্টগুলোকে আমি ভিতরের দিকে রাখবো। এখন আমি দুটো পার্টকে একসাথে জয়েন করব। এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন, এই কর্নার থেকে আমি সুতাটাকে জয়েন করব। তো এভাবে করে একটা চেনের ভিতর আমি কাঁটাটা ঢুকিয়ে নিচ্ছি। এখন এইভাবে করে আমি সুতাটাকে জয়েন করে দিচ্ছি। এখানে আমি 6টি চেইন করব, 1 2 3 4 4টি 5টি 6টি চেইন করে নিয়েছি। এখন এই পার্টটাকে আমি এভাবে করে ধরব, ধরে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার কিন্তু এখানে দুটো পার্ট কিন্তু অলরেডি জয়েন হয়ে গিয়েছে। এখন এখানে একটি চেইন নিয়ে এভাবে করে উল্টিয়ে নিচ্ছি, নিয়ে প্রত্যেকটা চেইনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করব।
মানে 6টা চেইনের ভিতর আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করব। আপনারা এখানে গোল রাউন্ডের সাইজ অনুযায়ী এখানে চেইনটা একটু বাড়িয়ে নেবেন। তো প্রত্যেকটা চেইনে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই পার্টের এই চেনটার ভিতর আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচও দিতে পারেন। তারপর এখানে একটি চেন নিয়ে আমি এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। তো আমি এখন উল্টো পাশে কাজ করব। এই যে এভাবে করে ধরে এখন আবার আমি প্রত্যেকটা চেনের উপর সিঙ্গেল ক্রোশেট করব। ব্যাগটা তৈরি করা কিন্তু খুবই ইজি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই যে কোনো ডিজাইনের যে কোনো সুতা দিয়ে আপনারা এই ব্যাগটা তৈরি করতে পারবেন। এখন এই পার্টের এই চেনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন একটি চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে এই যে এখন মানে ফ্রন্ট পার্টে কাজ করব। একবার ফ্রন্ট পার্টে কাজ, একবার ব্যাক পার্টে কাজ, এভাবে করে আমি এই কাজটা কমপ্লিট করব। এখন আমি এই পার্টের চেনের ভিতর সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর একটি চেন নিয়ে কাজটাকে আমি ঘুরিয়ে নিব। এখন আমি উল্টো পাশে কাজ করব। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারতেছেন আমি কিভাবে ধরতেছি এবং কাজ করতেছি। এভাবে করে প্রত্যেকটা চেনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব এবং এই প্রত্যেকটা পার্টের চেনের ভিতর সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং একটি চেন নিয়ে কাজটাকে উল্টিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে এবং ব্যাগটাও কিন্তু একটু বড় হবে এই কাজটা করাতে। এখন আমি এই যে সামনের পার্টে কাজ করতেছি। প্রত্যেকটা চেনের ভিতর আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এবং এই যে গোল রাউন্ড শেপটার ভিতর লাস্টে কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং একটি চেন নিয়ে উল্টিয়ে আবার ব্যাক পার্টে কাজ করব এবং গোল রাউন্ডের সাথে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। এই তো ভিউয়ার্স, এভাবে করে আমি মানে মুখের দিক দিয়ে একটু অংশ জায়গা বাকি রেখে করব। আমি এতটুকু করেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য
আমি একটু ভিডিও করলাম। তো দেখতে কীরকম হয়েছে এই যে দেখেন, আমি এতটুকু করে নিয়েছি। এখন আমি পুরোটাই কমপ্লিট করেছি। আর মুখের অংশে কোনো কিছু টাকা বা ব্যাগ, মোবাইল রাখার জন্য আমি একটু জায়গা রাখবেন, মানে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা রাখবেন যতটুকু মুখ রাখতে চান। তো ভিউয়ার্স, আমার এখানে এই কফি কালার সুতাটা হবে না, সেজন্য আমি এখানে সবুজ সুতা ইউজ করতেছি। আর আপনারা চাইবেন, চেষ্টা করবেন মানে এক কালারের সুতা ইউজ করার জন্য। তো মাঝখান থেকে আমি এখানে একটা স্লিপ নট দিয়ে সুতাটাকে এখানে একটি চেইন নিয়ে জয়েন করে নিচ্ছি, এবং আমি এখানে টোটাল 15টি চেইন করব। পনেরোটি চেইন করে নিয়েছি। এখন আমি নিচ থেকে 1 2 3 4 5 6 7, মানে 7 নাম্বার চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আপনারা যদি এই বোতাম ঘরটা আরেকটু বড় করতে চান তো আরেকটু নিচে স্লিপ স্টিচ দিবেন। আমি যেহেতু এখানে পুঁতি অ্যাড করব সেই জন্য এই বোতাম ঘরটা একটু ছোট রেখেছি। তারপর নিচের প্রত্যেকটা চেনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর এখানে মুখের অংশটাতে এখানে সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিচ্ছি। এখন আমি কাজটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে যতগুলো সিঙ্গেল ক্রোশেট আছে ততগুলো সিঙ্গেল ক্রোশেটের উপর আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। মানে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপর আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর উপরের দিকে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট বাড়াবো। এই যে দেখুন, এখানে প্রত্যেকটি চেইনের ভিতর আমি এখন আমি উপরের দিকে একটি চেইনের ভিতর 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। দুটো গড়ে আমি দুটো 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 সিঙ্গেল ক্রোশেট করে এখানে 4টি সিঙ্গেল ক্রোশেট করব আর কি। মানে আমার টোটাল 2টি সিঙ্গেল ক্রোশেট বাড়বে। মানে উপরের মাথাতে আমি একটি গড়ে, মানে দুটি গড়ে দুটি দুটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এরপর এই পাশে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর মুখের এই যে কফি কালারের এখানে কফি কালারের সুতার সাথেও কিন্তু চেইনের সাথে এখানে আমরা কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। তারপর কাজটাকে উল্টিয়ে নিচ্ছি, নিয়ে একটি চেইন নিয়ে কাজটাকে উল্টিয়ে নিব। নিয়ে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপর আবার আমি সিঙ্গেল ক্রোশেট করব। তো উপরের দিকে প্রথমে কিন্তু আমি দুইটা ঘরে দুটি দুটি করে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। এখন আমি 4টি ঘরে দুটি দুটি করে সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে আমার এখানে আরও 4টি ঘর মানে বাড়বে।
মানে 4টি ঘরে 4টি সিঙ্গেল ক্রোশেটের ঘরে দুটি দুটি করে টোটাল 8টি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর ওই পাশের সিঙ্গেল ক্রোশেটের প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এখানের এই চেইনের ভিতর সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। তো আমি দেখলাম কতটুকু আসতেছে। তো আমি এখানে আর একটা রাউন্ড কমপ্লিট করব। তো একটি চেইন নিয়ে উল্টিয়ে নিয়েছি এবং প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আর আমি উপরের দিকে কোনো সিঙ্গেল ক্রোশেট বাড়াবো না, প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আর ভিউয়ার্স, আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি সাথে সাথে কমেন্টে রিপ্লাই দেই। তো এভাবে করে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এভাবে একটু অংশ আমি খালি রেখেছি। আপনারা চাইলে কিন্তু আরেকটা রাউন্ড কমপ্লিট করতে পারেন সেমভাবে। এখন আমি পুঁতি অ্যাড করব, যেহেতু আমি পুঁতি সেট করব। আপনারা চাইলে এখানে বাটন, যে কোনো ধরনের বাটন ইউজ করতে পারেন। আর আমি এখন হাতাটা পুঁতি দিয়েই করব। আপনারা চাইলে কিন্তু সুতার সাহায্যেও কিন্তু হাতাটা করতে পারেন। তো ভিউয়ার্স, আমার ব্যাগটা কিন্তু অলরেডি কমপ্লিট। এই ব্যাগটাতেও কিন্তু টাকা রাখা যাবে, শুধু টাকা রাখা যাবে, এটা মোবাইল রাখা যাবে না, এটা একটু ছোট। তো ভিউয়ার্স, ব্যাগটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।